ই পাসপোর্ট আবেদন বাতিল হতে পারে কি কি কারণে? অর্থাৎ আমি অনলাইনে আবেদন করছি, ফিঙ্গার দিতে গেছি, আমার ফিঙ্গার নেয় নাই, অথবা ফিঙ্গার নিছে কিন্তু পরবর্তীতে রিওয়ার্কে পাঠিয়ে দিছে। কি কি কারণে এরকম হইতে পারে? প্রথমত খেয়াল করতে হবে, আমরা যে এমআরপি থেকে ই পাসপোর্টে যাব, আমার আগের এমআরপি পাসপোর্টে কি দিয়ে করা ছিল, এই জিনিসটা খেয়াল করা খুবই জরুরি। কারণ কি এখানে অনেকে ভুল করে। আপনার বর্তমান পাসপোর্টে যদি এনআইডি দিয়ে করা থাকে, তাহলে কিন্তু আপনি কোনোভাবে আর নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন না। নিবন্ধন দিয়ে করতে পারবেন না এটা বলার কারণ হচ্ছে, অনেকের এনআইডি দিয়ে পাসপোর্ট করা, কিন্তু তারপরেও পাসপোর্টে ভুল আছে, অর্থাৎ পাসপোর্ট আর এনআইডি মিল নেই। এটা জন্মসাল, নাম, মা বাবার নাম, ঠিকানা, অনেক কিছু মিল নেই। মিল নেই কেন? ওনার এনআইডি ঠিক আছে, পাসপোর্টে ভুল। এটা ভুল করছে পাসপোর্ট যে লিখে দিছে, পাসপোর্ট গুলো যে এন্ট্রি দিছে তারা ভুল করছে। এটা কিন্তু আমাদের ভুল না। আমরা দেখছি শত শত লোকের সাথে কথা হয়, এনআইডি 100 ঠিক আছে, নাম ঠিকানা সবই, কিন্তু পাসপোর্টে ভুল। ওনারা এই ভুলটা করে আমাদেরকে বিপদে ফেলছে। এখন বিপদে ফেলে দিছে, সেটা তো কিছু করার নাই। আপনার এমআরপি পাসপোর্ট যদি এনআইডি দিয়ে করা থাকে, আপনি কখনোই আর জন্ম নিবন্ধনে ফেরত যেতে পারবেন না, আপনাকে বাধ্য হয়ে এনআইডি দিয়ে করতে হবে। প্রথম জিনিস এটা। এখন এনআইডি দিয়ে করতে গেলে কি সমস্যা? তথ্য মিল না থাকলে তো আবেদন গ্রহণ করবে না। তাহলে আপনাকে আগে এনআইডি সংশোধন করতে হবে, এরপরে আবেদন করতে হবে। এরকম যদি হয় যে আপনি কিছুই করলেন না, পাসপোর্ট আর এনআইডির মধ্যে অনেক পার্থক্য, তারপরে আপনি আবেদন করে ফিঙ্গার দিতে চলে গেছেন, এই অবস্থা হলে কিন্তু আপনার আবেদন গ্রহণ করা হবে না। আবেদন গ্রহণ করা হবে না বলতে এখানে কতটুকু পার্থক্য এটা দেখতে হবে। যদি সামান্য সংশোধন হয়, নামের স্পেলিং এদিক সেদিক হয়, ঠিকানা হয়তো গ্রামের নাম পরিবর্তন হয়েছে, বাবার নামে এমডি, মায়ের নামে এমএসটি, এরকম কিছু যোগ বিয়োগ হয়েছে, এরকম হলে আবেদন গ্রহণ করবে, এটা কনফার্ম। কিন্তু পরিপূর্ণ পার্থক্য হলে, যেমন আগে এক নাম ছিল এখন আরেক নাম, অর্থাৎ এনআইডি কার্ডের নাম আর এমআরপি পাসপোর্টের নাম মিল নেই, নাম পার্থক্য, জন্মসাল 3-4 বছর, 7 বছর, 8 বছর পার্থক্য, এরকম হইলে, ঠিকানা, পার্মানেন্ট যে অ্যাড্রেস, এটা পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেছে, এরকম হইলে আবেদন কিন্তু গ্রহণ করবে না, আগে ঠিক করে আসতে বলবে। সামান্য হইলে অবশ্যই গ্রহণ করবে। তো এই পাসপোর্টের আবেদন বাতিল হওয়ার প্রথম কারণ হচ্ছে এটা। যাদের পাসপোর্টটা এনআইডি দিয়ে করা, তারা নিবন্ধন দিয়ে আবেদন করে গেলে এটা বাতিল হয়ে যাবে কনফার্ম। দ্বিতীয়ত, আপনার পাসপোর্টটা নিবন্ধন দিয়ে করা, এখন যে এমআরপিটা আছে এটা আপনার নিবন্ধন দিয়েই করা, কিন্তু সমস্যা হলো কি, যে নিবন্ধন দিয়ে করছেন ওই নিবন্ধন এবং কি বর্তমান এমআরপি দুটার মধ্যে মিল নেই। এক্ষেত্রেও সেমই, আপনার নিবন্ধন, নাম, ঠিকানা সব ঠিক আছে, কিন্তু পাসপোর্টে যে পাসপোর্ট করে দিচ্ছে, ফাইল লিখছে, সে ভুল করছে। আপনার দোষ না, কিন্তু ভুল হয়ে গেছে। এখন আপনি কি করলেন? আরো একটা নিবন্ধন করে আবেদন করছেন। এখন আবেদন করার পরে সমস্যা হয়েছে, পাসপোর্টের যে ব্যক্তিগত নাম্বার আছে ওইটা অনলাইনে আছে, নতুন যে নিবন্ধন করছেন এটা অনলাইনে আছে। এরকম যদি হয়, আপনার আবেদনও বাতিল হবে, বলবে যে যে কোনো একটা ক্যান্সেল করে আসো। এক্ষেত্রে আপনার করণীয় কি? করণীয় হইল, আবেদন করার আগে, নতুন নিবন্ধন করার আগে আপনাকে চেক করতে হবে পাসপোর্টের ব্যক্তিগত নাম্বারটা কোন অবস্থায় আছে, এটা কি অনলাইনে আছে নাকি নাই। যদি অনলাইনে না থাকে, সেখানে আপনি নতুন একটা করেন, কোনো সমস্যা নেই। যদি অনলাইনে থাকে, বাংলা ইংলিশ দুইটাই থাকে, তাহলে এটা আপনি সংশোধন করেন। আর যদি দেখেন যে শুধু বাংলা আছে অনলাইনে, ইংলিশ নাই, তাহলে এটা আপনি আপনার বর্তমান এমআরপি পাসপোর্ট অনুযায়ী ইংলিশ করেন। তাহলে আপনার কি হবে, ইংলিশ নিবন্ধন এবং কি ইংলিশ এমআরপি পাসপোর্ট দুইটা সেম হয়ে গেল, আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের ইতিমধ্যে বাংলা ইংলিশ দুইটাই অনলাইনে আছে কিন্তু এমআরপির সাথে মিল নেই, তারা সব থেকে বড় বিপদে আছে। তাদের একটাই ওয়ে, তারা এই নিবন্ধনটাকে সংশোধন করতে হবে ইউনিয়ন পরিষদ থেকে, তাছাড়া কোনো উপায় নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর যে কারণে এখন আবেদন বাতিল হতে পারে, সেটা হচ্ছে আবেদন করার সময় আপনার এনআইডি, পাসপোর্ট যদি এগুলা অনলাইনে না থাকে, অর্থাৎ আবেদন করার সময় কেউ দেখছে যে আবেদন করছে, সে দেখছে যে আপনার এনআইডি এটা অনলাইনে নাই। কেন নাই আমরা ওটা নিয়ে আলোচনা করতেছি না, যে কোনো কারণে নাই, অনলাইনে নাই, কিন্তু উনি ওই অবস্থাতেই জোর করে আবেদন করে আপনাকে পাঠিয়ে দিছে। আপনার বর্তমান যে পাসপোর্ট আছে এটাও অনলাইনে নাই, অর্থাৎ এই পাসপোর্ট সার্ভারে আপনার বর্তমান পাসপোর্টটা খুঁজে পাওয়া যাইতেছে না। এরকম মাঝে মাঝে হয় বিভিন্ন সমস্যার কারণে, না পাওয়া যাওয়া অবস্থায় আপনাকে সেখানে ফিঙ্গার দিতে পাঠিয়ে দিছে। এরকম হলেও আপনার এটা বাতিল করা হবে, বলবে যে ঠিক করে নিয়ে আসছে। এখন প্রশ্ন আসবে যে আমার এনআইডি আবার অনলাইনে থাকবে না, বা বর্তমান পাসপোর্ট অনলাইনে থাকবে না, এটা কি হইতে পারে? হ্যাঁ, এটা হইতে পারে। যেমন এই ভিডিও করার একটু আগে আমি আবেদন করতে গেছি, একজনের সেম কাহিনী, এনআইডি দিয়ে পাসপোর্ট করা, বর্তমান এনআইডি স্মার্ট কার্ড নাম্বার এটা অনলাইনে নাই। অনেকভাবে আমরা ট্রাই করছি, অনলাইনে নাই। এখন অনলাইনে না থাকলে আমি যদি ওনাকে আবেদন করে দিয়ে দেই,
সেখানে গেলে ওনাকে ঘোরাই দিবে। কারণ ওনার তথ্য যদি এই পাসপোর্টের সার্ভারে না আসে, ওই অবস্থাতে আবেদন করে দিয়ে কোনো লাভ নেই। আগে এটা সমস্যার সমাধান করতে হবে, এরপর আবেদন করতে হবে। যেমন আমরা এটা নিয়ে কাজ করতেছি, কেন অনলাইনে নাই, কি সমস্যা, এটা আমরা বের করে সমাধান করে এরপর আবেদন করব। অর্থাৎ আবেদন করার সময় আপনার যদি এনআইডি বা বর্তমান পাসপোর্ট এগুলো অনলাইনে এই পাসপোর্টের সার্ভারে অটোমেটিক না আসে, ওই অবস্থাতে আবেদন করে ফিঙ্গার দিতে আপনি না যাওয়াই ভালো। গেলেও কোনো লাভ হবে না, এটা ক্যান্সেল হয়ে যাবে। তিনটা প্রধান কারণ আপনাদেরকে আমি বললাম। একটা হলো বর্তমান পাসপোর্টে কি দিয়ে করা, এই জিনিসটা চেক করা। এনআইডি হইলে অবশ্যই এনআইডি দিয়ে করতে হবে, নিবন্ধন নাম্বার দিয়ে করে গেলে ক্যান্সেল করে দিবে। দ্বিতীয় কারণ, ব্যক্তিগত দুইটা নাম্বারই অনলাইনে থাকলে ওইরকম আবেদন করে গেলেও আপনার আবেদন গ্রহণ করা হবে না। তৃতীয়ত, আপনার বর্তমান তথ্যগুলো এই পাসপোর্ট সার্ভারে অটোমেটিক না আসলে ওই অবস্থাতে আবেদন করে গেলেও আপনার আবেদন গ্রহণ করা হবে না। এই সমস্যাগুলো আগে সমাধান করতে হবে, এরপরে আবেদন করতে হবে। তো আমরা পাসপোর্ট নিয়ে নিয়মিত কাজ করতেছি, যেটা আবেদন করতে হবে বা আপনি এই ধরনের সমস্যা আছেন, নিবন্ধন পাসপোর্ট বুঝতেছেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আলোচনা করে আপনাকে একটা সমাধান বলে দেওয়ার চেষ্টা করবো যে আপনি এভাবে করেন। যেহেতু আমরা নিয়মিত আবেদন করতেছি, কাজ করতেছি, বিভিন্ন সিস্টেম আমাদের জানা আছে, কিন্তু প্রধান তিনটা কারণ আপনাদেরকে বললাম যে এই কারণে আপনার আবেদন বাতিল হইতে পারে। আপনি কষ্ট করে সিরিয়াল দিয়ে 2-3 দিন কষ্ট করে যাবেন, কিন্তু কোনো লাভই হবে না। বেশিরভাগ লোকের একটা কমন সমস্যা হয়, তা হচ্ছে বর্তমান তথ্যগুলো অনলাইনে থাকে না, বিভিন্ন কারণ থাকে না, কিন্তু ওনারা ওই অবস্থাতেই ফিঙ্গার দিতে চলে যায়, গেলে কিন্তু হবে না। যদি আপনার বর্তমান পাসপোর্ট, এনআইডি বা নিবন্ধন এগুলো অনলাইনে পাওয়া যায় এই পাসপোর্ট সার্ভারে অটোমেটিক, এবং কি মোটামুটি তথ্য সব ঠিকই আছে, একটু এদিক সেদিক, তাও আপনি ফিঙ্গার দিতে গেলে তারাই দেখবেন একটা সিস্টেম করে আপনার ফিঙ্গারটা নিয়ে নিবে, পাসপোর্টটা করে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু তথ্য না পাওয়া গেলে কোনো লাভ নেই। আপনি এটা আগে সমাধান করবেন, এরপরে যাবেন। এই ভিডিওটা যারাই দেখবেন অবশ্যই শেয়ার করবেন, কারণ কি অনেকে এখন এই পাসপোর্ট নিয়ে সমস্যা আছে, বুঝতেছে না কেমনি কি করবে। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন, খুঁজে পায় না। এই ভিডিওটা দেখলে তারা কিন্তু বাতিল হওয়ার বা ঘুরে আসার কারণ কি কি এটা জানতে পারবে। সেক্ষেত্রে আগে সমস্যা সমাধান করে এরপরে ওনারা এনরোলমেন্টে যাবে, ইনশাল্লাহ ঘুরে আসবে না, ফিঙ্গার দিয়ে আসতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই ধরনের আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।